বনি আমার কথাটা। আমি বললাম তো আমি বনি নই। কেন আপনি বারবার ওই নামটা উচ্চারণ করছেন? আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি আসতে পারেন। বনি একবার আমার কথা শোনো, আমাকে আমার নিজেটুকু বলতে দাও। দেখছো তো ও তোমার উপস্থিতিটাই পছন্দ করছে না, তাহলে কেন ওকে জোর করছো? মাদার আমার কথাটা একবার শুনুন। আর নতুন করে কি শুনবো শেখর? সবাই ওর প্রতি অন্যায় করেছে, ওর অস্তিত্বটাকে না মেনে ওকে ছোট করেছে। আমি নিজেও সে ভুল করেছিলাম, কিন্তু আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। কিন্তু শেখর, তোমার বিশ্বাস তো অন্য সবার মতো ছিল না। তোমার তো ওর প্রতি অটুট বিশ্বাস ছিল। আমার বিশ্বাস আজও একই আছে। তাই যদি হবে তাহলে তুমি কি করে অন্যদের মতো হয়ে গেলে শেখর? সবাই যখন ওর পাশ থেকে সরে যাচ্ছিল তখন তো তুমি ওর পাশে পাশেই ছিলে, কারণ তুমি তোমার চোখ দিয়ে নয় মন দিয়ে ভালোবেসেছিলে তোমার বনিকে। আর সেই তুমি এত বড় অন্যায় করলে ওর সাথে। হ্যাঁ মাদার, আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, কিন্তু ইচ্ছে করে করিনি। ইচ্ছেতেই করো আর অনিচ্ছেতেই করো, এটা সত্যি যে ভুলটাকে তুমি মেনে নিয়েছিলে, আর সেই মেনে নেওয়াটাই তুমি অন্যায় করেছো। হ্যাঁ আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, অজান্তে হোক অনিচ্ছে হোক আমি ভুল করেছি। আমি জানি আমি কারো ভালোবাসার যোগ্য নই, বনিরও না। তাই আমি বনিকে ছেড়ে চলে যাব। তবে প্রভু যিশুর কাছে সব পাপীরা তো তাদের পাপ স্বীকার করার সুযোগ পায়, তাহলে আমি পাবো না কেন? আমি তো বনির কাছে শুধু এইটুকু। বনি বনি ভয়, তুমি আমার কথা একবার শোনো। দেখো তুমি তারপর যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। তুমি শুধু একটা অনুরোধ। আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি, আমি আপনার বনি নই, চিনি না আমি আপনাকে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই শেখর ব্যানার্জি আমার কেউ ভূত নয়, সে অন্য কেউ। তাই একজন অচেনা অজানা মানুষের পাপের বিবরণ শুনতে আমি এতটুকু ইন্টারেস্টেড নই। বনি দেখো আমার কথা একবার শোনো। আমি আপনাকে কতবার বলবো, আমি কোনো কথা শুনতে চাই না। চলে যান আপনি এখান থেকে, চলে যান। আপনি যদি দ্বিতীয় দিন আমার সাথে এখানে দেখা করার চেষ্টা করেন আমি কিন্তু নিজেকে চিরকালের মতো সবার থেকে দূরে সরিয়ে নেব। যদি আপনি সেটা চান তাহলে। না বনি না, আমি আমি তোমাকে কিছুতেই। মাদার, মাদার, ওকে বনি নামে আমাকে ডাকতে বারণ করতে বলো। ওই নাম আর ওই মানুষটার সমস্ত অধিকার সে নিজের হাতে অন্য কাউকে তুলে দিয়েছে, যা আমি আর ফেরত চাই না। বনি বনি আশা করি ওর সমস্ত কথা তুমি বুঝতে পেরেছো শেখর। তুমি এবার যাও। চিনি না আমি আপনাকে। আমার সামনে যে দাঁড়িয়ে আছে সেই শেখর ব্যানার্জি আমার কেউ ভূত নয়, সে অন্য কেউ। তাই একজন অচেনা অজানা মানুষের পাপের বিবরণ শুনতে আমি এতটুকু ইন্টারেস্টেড নই।